এই যে আপনাকে বলছি, আপনি না একজন মুসলিমের সন্তান? আপনি না নিজেকে মুসলিম বলে দাবি করেন? তাহলে কেন, আপনি কিভাবে পারেন সুন্নতে খাতনার নামে, বিবাহ অনুষ্ঠানের নামে, কিংবা বিভিন্ন রকমের যে কোনো বিদায় অনুষ্ঠানের নামে বা যে কারণেই হোক, আপনি কিভাবে পারেন আপনার বাড়িতে বক্স এনে অশ্লীল, নিকৃষ্ট ভাষার, নিকৃষ্ট কথার গানগুলো বাজান, তা আবার আপনাদের সন্তানদের সামনে? এছাড়াও আপনাদের এই গান বাজনার জন্য আশেপাশের যত মানুষ আছে, সে মানুষগুলো কত কষ্ট পায়। রাত 10টা নাই, 12টা নাই, 1টা নাই, 2টা নাই, আপনি কি পেয়েছেন? আল্লাহ তাআলা কি আপনাকে এই কারণে পাঠাইছেন দুনিয়াতে? আল্লাহ তাআলা কি সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে এই কথাটি বলেছেন, জমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন? এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র, শুধু একমাত্র আমার ইবাদতের জন্য, অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। আপনাকে কি কবরে যেতে হবে না? আপনাকে কি হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে না? আপনার কি এই সময়টা আসবে না? আপনি কি জাহান্নামের কথা শুনেননি? নাকি আপনি জানেনই না যে এই গান বাজনা, অশ্লীল গান বাজনা এগুলো হারাম? নাকি আপনি হারাম জানা সত্ত্বেও শয়তানের পক্ষ থেকে দেওয়া সামান্য সরিষার দানা পরিমাণ আনন্দের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই কথাটাকে ভুলে গিয়েছেন? সামান্য শয়তানের পক্ষ থেকে দেওয়া আনন্দের মাধ্যমে আল্লাহকে ভুলে গিয়েছেন? দেখুন, এখনো সময় আছে। আল্লাহ রব্বুল আলামিন ফিরে আসার জন্য মৃত্যুর আগ পর্যন্ত সময় দিয়ে রেখেছেন। দেখুন, ফিরে আসুন, তওবা করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। আপনি চেষ্টা করে দেখুন না, আপনি অবশ্যই পারবেন। এটা আল্লাহর কথা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কথা, আর তিনি কখনো মিথ্যা বলেন না। আপনি ভালো দিকে আসার চেষ্টা করুন না, অবশ্যই পারবেন। ফিরে আসুন, আপনি পারবেন। কে বলেছে পারবেন না? আপনি অবশ্যই পারবেন।